আম কাঁঠালের টাইমে কেন যে সব ছাতু নিয়ে পড়ে যায় কে জানে। আমি তো টোটালি ছাতু খেতে পারি না। তাই আমার শাশুড়ি মা আমাকে ছাতু খাওয়াবে, তার জন্যে ছাতুর পুরি করে খাওয়ালো, একদম ইউনিক। আমি তো লাইফে খাইনি। কে কে খেয়েছো একটু কমেন্টে অবশ্যই বলিও। প্রথমে পুরটা তৈরি করতে হবে। তার জন্য পেঁয়াজ আর লঙ্কাকে কুচি কুচি করে হিপ্পি করে কুচি করে কাটার পরে লবণ আর জিরা গুঁড়ো দিয়ে সেই পেঁয়াজ আর মরিচটাকে একটু মাখিয়ে নেওয়ার পর ছাতুগুলোকে দিয়ে দেব। তারপর মেখে নেওয়ার পর একটু খেয়ে দেখেও নিতে হবে লবণ আর ঝালটা আছে কি না। পুরি করার টাইমে সবসময় পুরটাকে ঝাল আর লবণ সবসময়তে একটু বেশি থাকলে খুব ভালো হয়। অন্যদিকে আমার যা ময়দা মেখে রেখেছিল, তারপরে আমি আর আমার শাশুড়ি মা ময়দাতে পুরগুলোকে ভরার প্রসেসিংটা শুরু করে দিয়েছি। আর আমাইরা ওর দাদুর কোলে খুব খেলা করছে, পারে না যে এখানে এসে সব গন্ডগোল করে দেবে। এসেও করেছে, তারপরে যা করেছে কিছু বলার নাই। তারপরে আমি একে একে বেলে নিলাম। সবাই রেডি হয়ে আছে খাবার জন্যে। আসলে এটা গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না, সেরকম স্বাদ পাওয়া যায় না। তাই আমি একাই একাই করছিলাম। আমাকে একাই পুরি বানাতে দেখে আমার বর আমাকে হেল্প করতে এসে পুরিগুলোর 12টা বাজিয়ে রেখে দিল। বেচারা খুব চেষ্টা করলো আমাকে হেল্প করার, কিন্তু পারলো না, পুড়িয়ে মারবে মনে হচ্ছে। তাও জোর করে আর একটা বেলতে গেল, দিয়ে কীরকম যে শেপ নিয়ে এসছে আল্লাহ জানে। ওর কাজ দেখে তো তারপরে আমার শ্বশুর আমাকে হেল্প করতে এলো। আমি বেলে দিলাম আর আমার শ্বশুর সব পুরিগুলোকে ছেঁকে ছেঁকে নিল। আর আমার বরকে আমাইরাকে দিয়ে দিলাম। এদিকে পুরিগুলো সব তৈরি হয়ে গেছে, আর অন্যদিকে শুয়ে শুয়ে দাঁত কেলাচ্ছে আমার দেওর। খেতে কিন্তু দারুণ, সবাই একবার ট্রাই করবেন, খুব সুন্দর লাগে খেতে।